আমরা রোজ পূর্ব দিকের আকাশে যে সূর্যকে দেখতে পাই সেই সূর্যের অন্তর্গত হলো এই 8টি গ্রহ। চলো এই 8টি গ্রহ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এটা হলো বুধ। বুধকে ইংরেজিতে মার্কারিও বলা হয়। বুধ সৌরজগতের সবথেকে উষ্ণতম মানে গরম গ্রহ, কারণ বুধ সূর্যের সবথেকে কাছে থাকে। সৌরজগতের দ্বিতীয় গ্রহ হলো ভেনাস। ভেনাসকে বাংলায় শুক্র গ্রহও বলা হয়। ভেনাস বা শুক্র গ্রহের আরো একটি নাম আছে, শুক্র গ্রহকে শুকতারা বলা হয়। আমরা প্রতিদিন সূর্য ডোবার পর পশ্চিম আকাশে যে সব থেকে বড় তারাটাকে দেখতে পাই সেটাকে শুকতারা বলা হয়, আর সেটা হলো শুক্র গ্রহই। এর পরের গ্রহ হলো পৃথিবী। পৃথিবীকে ইংরেজিতে আর্থ বলা হয়। আমরা সবাই এই পৃথিবীর বুকেই থাকি। পৃথিবীর গায়ের রং নীল, তাই একে নীল গ্রহ বলা হয়। এর পরের গ্রহ হলো মার্স মানে মঙ্গল গ্রহ। আমাদের পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের অনেক মিল থাকায় আমাদের বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মাটিতে জলের খোঁজ করছে। মঙ্গল গ্রহের গায়ের রং লাল, তাই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। এর পরের গ্রহ হলো বৃহস্পতি, যাকে ইংরেজিতে জুপিটার বলে। বৃহস্পতি হলো সৌরজগতের সব থেকে বড় গ্রহ। বৃহস্পতির গায়ে যে কমলা রঙের দাগ দেখতে পাচ্ছ তা অনেক দিন ধরে চলতে থাকা ঘূর্ণিঝড়, যা এখনো চলছে এবং ভবিষ্যতেও অনেক দিন ধরে চলবে। এর পরের গ্রহ হলো শনি। ইংরেজিতে শনিকে স্যাটার্ন বলা হয়। শনির চারিদিকে যে রিং দেখতে পাচ্ছ এগুলোকে শনির বলয় বলা হয়, আর এই শনির বলয়ের জন্য শনি গ্রহকে দেখতে খুব সুন্দর লাগে। এর পরের গ্রহ হলো ইউরেনাস। ইউরেনাসেরও শনির মতো বলয় আছে, কিন্তু বলয়গুলো শনির বলয়ের মতো অত সুন্দরও না আর উজ্জ্বলও না। সৌরজগতের সব থেকে শেষের গ্রহ মানে 8ম গ্রহ হলো নেপচুন। নেপচুন সূর্যের থেকে অনেক দূরে থাকে বলে নেপচুন খুব ঠান্ডা গ্রহ। সৌরজগতের সব থেকে শীতলতম মানে ঠান্ডা গ্রহ হলো নেপচুন। এইটাই ছিল সৌরজগতের 8টা গ্রহ। কিন্তু চলো তোমাদের সাথে আরেকজনের আলাপ করে দিই। এটা হলো প্লুটো। প্লুটোকে নিয়ে আগে সৌরজগতের 9টি গ্রহ ধরা হতো, কিন্তু 2006 সাল থেকে প্লুটোকে অন্য গ্রহদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এখন প্লুটো একটি বামন গ্রহ। আজকের ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও।